প্রবল পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালের রসুয়া, নোয়াকোট ও ত্রিশূল সহ বেশ কয়েকটি এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃতের সংখ্যা বাড়ছেই, তার মধ্যেই চলছে নিখোঁজদের সন্ধান। বহু মানুষের আশ্রয় এখন খোলা আকাশের নিচে। এদিকে হিমালয়ের হ্রদগুলো থেকে নতুন প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে নেপালের আবহাওয়া বিভাগ। পাহাড়ি ঢল আর ভূমিধসে বিপর্যস্ত নেপাল। আকস্মিক বানের তাণ্ডবে লণ্ডভণ্ড গ্রামের পর গ্রাম। বিশেষ করে রসুয়া, নোয়াকোট ও ত্রিশূলী অঞ্চলে পরিস্থিতি চরম আকার নিয়েছে। অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। কাদাবন্দী হয়ে আছে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। ধ্বংস হয়েছে ১৯টিরও বেশি সেতু। জাতীয় মহাসড়ক ও ত্রিশূলী জলবিদ্যুৎ কেন্দ্রের মতো প্রধান অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো এলাকা বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে সীমান্ত এলাকা ও নদী অববাহিকায় কয়েকশত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। রয়টার্স ও কাঠমান্ডু পোস্টের তথ্য মতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী সহ নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধার কাজে নেমেছে নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও স্থানীয় জরুরি উদ্ধারকারী দল। এছাড়া দুর্গম এলাকায় উদ্ধার চালাতে ব্যবহার হচ্ছে হেলিকপ্টার। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা বের করতে ব্যবহার হচ্ছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। যদিও ঘন কাদার কারণে অনেক জায়গায় পৌঁছানো প্রায় অসম্ভব। এদিকে হিমালয় অঞ্চল থেকে আসা পাহাড়ি ঢল ও ভূমিধসে তৈরি হ্রদগুলো ফেটে নতুন করে আরও প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে নদীর উপকূলবর্তী বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নেপালের আবহাওয়া বিভাগ। শেখ শাকের, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।